কেমন আছো বন্ধুরা? আবারও চলে এলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টিপস এবং ফেসবুক বিষয়ক আপনাদের বোঝাবার উদ্দেশ্যে, শেখাবার উদ্দেশ্যে। আমার ছোটো ছোটো ভাইদের ভিডিওটি স্ক্রল করবে না, কিন্তু স্ক্রল করলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ বিষয় থেকে অবগত থেকে। তো সেই কারণে আমার ছোটো ছোটো ভাইদের বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, তার সাথে সাথে এই রিলটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। মূল বিষয় হলো, যে কারণে আমরা ভাইরালের পথে আটকে যাই আমাদের নিজের ভুলের কারণে। আমরা ভুল করি বলে প্রথম অবস্থায় আমরা ভাইরালের পথ থেকে আটকে যাই। প্রথমত কমেন্ট আমাদের বিষয়বস্তু রিলের ওপরে দেখে বুঝে তারপর আমাদের কমেন্ট করা উচিত। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই এই কিছুদিন আগে আমার একটি রিলসে আমি বিষয়বস্তু নিয়ে তুলে ধরেছি, সেখানে কমেন্ট রেখেছে একজন ফলো টু ফলো। তা এই ফলো টু ফলো প্রতিনিয়ত যদি আপনার করতে থাকেন অন্যের পেজ প্রোফাইলে বা যার ভিডিও দেখছেন সেই ভিডিও রিলেটেড আপনাকে কমেন্ট করতে হবে। যদি আপনার কমেন্টটি ভাইরাল হয়ে থাকে, যদি আপনি গঠনমূলক কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনার কিন্তু অনেক ফলোয়ার আপনি সংযুক্ত করতে পারবেন আপনার পেজ এবং প্রোফাইলে। কেউ যদি রিয়াকশান দেয়, সেখান থেকেও কিন্তু আপনার এঙ্গেজমেন্টও আসবে। কেউ যদি আপনাকে লাইক করে, সেখান থেকেও আপনাকে এঙ্গেজমেন্ট আসবে, এবং তার সাথে সাথে নতুন নতুন ফলোয়ার আপনার পেজ প্রোফাইলে সংযুক্ত হবে আপনার কমেন্টের কারণে। কারণ আপনি গঠনমূলক কমেন্ট করেছেন। গঠনমূলক কমেন্ট করলে সত্যিই কিন্তু আপনার কমেন্টটি ভাইরাল হবে। তো সেই কারণে আমি ছোটো ছোটো ভাইদের বললাম যে কী করবেন, গঠনমূলক কমেন্ট করবেন। যার ভিডিওই দেখুন না কেন, স্পামিং করবেন না, ফলো টু ফলো করবেন না, রেসপেক্ট করবেন না। CMMI বলে একটি উক্তি এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেরই দেখছি, একটি রিলসের উপরে উক্তিটি রেখে দিয়েছে কমেন্ট করে, কিন্তু রিল বিষয়ক কমেন্ট তিনি রাখেন। তো সেই কারণে বললাম স্পামিং করবে না। স্পামিং করলেই কিন্তু ভাইরালের পথে প্রথম অবস্থায় কিন্তু আমরা আটকে যাব।